মাত্র 7 বছর বয়সেই টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে হারাতে হয় একটি পা। শিশু বয়সেই পড়াশোনা করেন স্থানীয় একটি মাদ্রাসায়। তবে পরিবারের হাল ধরতে গিয়ে লেখাপড়া খুব একটা করা হয়নি। একদিকে এক পা হারিয়ে দিশেহারা, অন্যদিকে পরিবারের চিন্তা। এমন অবস্থায় তিনি কখনো অন্যের দিকে চেয়ে থাকেননি, কারো কাছে পাতেননি হাত। করেছেন পরিশ্রমের কাজ। স্থানীয় বাজারে অনেকদিন করেছেন কাপড়ের ব্যবসা। বর্তমানে বাড়ির পাশেই রয়েছে একটি মুদি দোকান। কোনো মতে পরিবার নিয়ে ভালোই চলছিলেন তিনি। তবে 4 থেকে 5 বছর আগে পা হারানো পঙ্গু এই মানুষটির জীবনে নেমে আসে অন্ধকার। মুখের ভেতর বাসা বাঁধে অজানা এক রোগ। ডাক্তার দেখানোর পর জানতে পারেন তার শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যান্সার। আমার এই সমস্যা গেল আমি 21 সালে ধরা পড়ছে। আমি 22 সালে অপারেশন করছি, এবার 24 সালে অপারেশন করছি। 2বার অপারেশন করছি, কিন্তু আমার এই সমস্যার সমাধান হয়েছে না। তখন আমার গালো টুটো কিছু বেমার বাড়ছে, ডায়াবেটিস আমার শরীর। আমার বাবুয়ের একটা পাওয়ার সমস্যা। আমি এই অবস্থায় মানে ছোট দোকানদারি একটা করি, কোনো সুরত আমার সংসার চালাই। আমি সংসারও মানে প্রধান, এই সংসারের চালাওয়া, আর আমার কেউ নাই চালাওরা। তখন আমার এই ধরা পড়ছে, এখন কেমো লাগে, এর বাদে থেরাপি, রেডিওথেরাপি লাগে, এর বাদে ইঞ্জেকশন লাগে, প্রায় 8 লক্ষ টাকার প্রয়োজন। আমারে আপনারা দেশবাসী এটা দয়া করি আমারে সহযোগিতা সাহায্য দেন। আমার জীবনে তো বাঁচতে হইব যতদিন আছি। আমার মাঝে ইলা কোনো আত্মীয় স্বজন ইলা বিত্তবান ধনী নাই, আমার গোষ্ঠী গাড়ার মাঝে ওইলা ধনী নাই, আমারও কোনো অর্থ সম্পদ নাই যে বেশি আমি টাকাটা ফুরাইতাম। ও কারণে আপনার কাছে আমি চাই আর যে আপনারা যদি আমারে তুলা করে সহযোগিতা করে দিতে, মনে হয় আমার জীবন ফিরিয়ে আসবো। আরবার তো আমার খানিবনিত সমস্যা ওর। আমি গিয়া হসপিটাল রইয়া হয়েছি কইদিন, ওখানে আরবার যাইতে হইব। ঈদের কারণে আমি বাড়িতে আইসি, আরবার গিয়ে আমি হসপিটাল ভর্তি হইতে হইব। একদিকে টাইফয়েড জ্বরে ছোটবেলায় হারান একটি পা, বৃদ্ধ বয়সে এসে ক্যান্সারে আক্রান্ত। পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি যখন অসুস্থ, তখন চিন্তার বাজ পড়ে সবার। সে সময় নিজের জমানো টাকা ও স্থানীয়দের সহযোগিতা নিয়ে 2বার করান মুখের অপারেশন। কয়েকদিন সুস্থ ছিলেন, ফিরে পেয়েছিলেন আশার আলো। তবে আবার সমস্যা দেখা দিলে ডাক্তার জানান করতে হবে আবার অপারেশন, লাগবে কেমোথেরাপি ও রেডিওথেরাপির মতো ব্যয়বহুল চিকিৎসা। আর এতেই যেন সব আশা ধীরে ধীরে নিভতে শুরু করেছে তার। তবে পরিবার ও স্থানীয় মানুষদের ভরসায় যেন আবারও মনোবল ফিরে পাচ্ছেন, চাচ্ছেন চিকিৎসা চালিয়ে যেতে। তবে চিকিৎসায় বাধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক অসচ্ছলতা। টাকার অভাবে করা হচ্ছে না অপারেশন। আমার খানদার যে আব্দুল আহাদ, আপনারা দেশবাসীর কাছেও আমার অনুরোধ, আমরা তো সহযোগিতা করি আর যতটুকু পারি। আর বেটারও গেছি ক্যান্সার, ওর বেটার কোনো অস্তিত্ব নাই। কোনো অস্তিত্ব নাই হিসাবে এটা তো টাকা পয়সা বাক্কা টাকা পয়সার দরকার। এখন আমরা বিদেশ যারা আছেন বা দেশের যারা আছেন ওর কাছে অনুরোধটা করি আর আমি আল্লাহর বাস্তা কিছু বেটা গুতারে সাহায্য করুকা। আর বেটায় ওষুধ পাতি কান্তা খোরাক বাল বাচ্চারা হায়াতে যদি আল্লাহ হায়াত দে, তে আপনার লাগে বেটা দোয়া করবা, এছাড়া তো আর কিন্তু করার নাই। আর আমরা লোক তো বিদেশ যারা আছেন, লন্ডন আমেরিকা এমনকা যারা আছেন ওগুলোর কাছেও আমি অনুরোধ করি আর ওগুলোর আল্লাহর বাস্তায় বেটার ভাই চাও, বেটার কারে অস্তিত্ব হারা বেটা। আর আমি কিতা কইতাম আপনার কাছে, আমি দোয়া করবো আপনারা হলো লাগে যত সাহায্য করবো, আর হলো লাগে আমি দোয়া করবো সঠিক বেমার ক্যান্সার সঠিক একবার অপারেশন করাই লিছেন বেটায়। আর হেতুকে অপারেশন করছিল যদি কেমোটেমো হইতো 2বার, তো বেটার হৌ লাইনে গেল। এই ডাক্তারই তখন তা কইছে না, খালি অপারেশন করে দিলেছে। বলছিলাম সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বাগা ইউনিয়নের মজিদপুর গ্রামের আব্দুল আহাদের কথা। শারীরিক অক্ষম আব্দুল আহাদ কখনো হাত পেতে না চললেও এখন বাধ্য হয়েই সমাজের বিত্তবানদের কাছে চাইতে হচ্ছে সাহায্য। ব্যক্তি জীবনে আব্দুল আহাদের স্ত্রী ও এক সন্তান নিয়ে সংসার। একমাত্র ছেলে সন্তান করছে লেখাপড়া। বয়স কম, তাই রোজগার করে বাবার পাশে দাঁড়াবে নেই সেই উপায়। তাই বাধ্য হয়েই সমাজের বিত্তবানদের কাছে চাইছেন সাহায্য।
আমরা এখানে দেখতে পাচ্ছি তিনি অধ্যাপক ডাক্তার NK সিনহার কাছে চিকিৎসা নিয়েছেন। তার রিপোর্ট এখানে দেখতে পাচ্ছি। তিনি নাক কান গলা ও হেড নেক সার্জারি বিশেষজ্ঞ। আমরা এখানে তার আপনাদেরকে প্রেসক্রিপশন দেখিয়েছি। এখন আমরা একটু AI হেল্প নিব। আসলে তিনি যে সমস্যা বলছেন আসলে সেটি কতটুকু সত্য সেটি আমরা AI দিয়ে এই রিপোর্টটি পড়িয়ে নিব, সেটি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আমরা এর কাছে প্রশ্ন করব, আসলে এই যে প্রেসক্রিপশন তুমি দেখতে পাচ্ছ এটি কি, একটু আমাদেরকে শোনাও আমাদের দর্শকের উদ্দেশ্যে। প্রেসক্রিপশনে রোগীর নাম আব্দুল আহাদ, বয়স 50 বছর। তাকে কিছু টেস্ট করতে বলা হয়েছে, যেমন ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, ECG এবং সেরাম ক্রিয়েটিনিন। এছাড়া রোগীর গলায় টিউমার জাতীয় কিছু একটা সন্দেহ করা হচ্ছে, তাই ডাক্তার বায়োপসি করতে বলেছেন। আপনি কি এই প্রেসক্রিপশন সম্পর্কে আরও কিছু জানতে চান? ছোটবেলায় পা হারানো এই মানুষটি অনেক কষ্ট করে এই সমাজে চলাফেরা করছেন, তার পরিবারের ভরণ পোষণ চালিয়ে যাচ্ছেন, কিন্তু এই শেষ সময়ে এসে বৃদ্ধ বয়সে এসে তিনি মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত। এই ক্যান্সার আক্রান্ত রোগী আজ সমাজের মানুষদের কাছে সহযোগিতা চেয়েছেন। তার একটাই দাবি, তাকে যদি একটু একটু করে সবাই সহযোগিতা করেন তাহলে হয়তো তিনি নতুন জীবনে ফিরে আসতে পারেন। এই পা নিয়ে তিনি চলতে অক্ষম, দীর্ঘদিন থেকে কিন্তু এভাবে চলছেন। সেই বয়স যখন 7 থেকে 8 বছর, তখন টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে তার এই অবস্থা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই পঙ্গু মানুষটি জীবনযুদ্ধে টিকে থাকার জন্য লড়াই করে যাচ্ছেন। আজ যদি আপনারা পাশে দাঁড়ান তাহলে তিনি নতুন জীবনের স্বপ্ন দেখতে পারবেন। তাই আপনারা যারা সমাজে বিত্তবান রয়েছেন তারা যদি অল্প অল্প করে এই মানুষটিকে সহযোগিতা করেন তাহলে তিনি নতুন একটি জীবনের স্বপ্ন দেখতে পারবেন। আমরা স্ক্রিনে ওনার নাম্বার দিয়ে দিয়েছি, বিকাশ নাম্বার এবং নগদ নাম্বার। আপনারা চাইলে তার সাথে সরাসরি যোগাযোগ করে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারবেন। মানবতার জয় হোক, মানবতার কল্যাণে আপনারা কাজ করুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমি সৈয়দ রাসেল আহমদ।